হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, শুভ দুপুর। তো আজকে বানাবো দেখো তোপসে মাছের বাটার ফ্রাই। অনেকে বাটার ফ্রাইও বলে, আবার ব্যাটার ফ্রাইও বলে। তো তোপসে মাছগুলো আমি কেটে নুন একটুখানি মাখিয়ে রেখে দিয়েছি, মানে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। বাটার ফ্রাইটা কীভাবে বানাই তোমাদের দেখাই একটু। দেখো মাছের ওপরে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কাগজি লেবু কিংবা ধরো গন্ধরাজ লেবু থাকে তাহলে গন্ধরাজ লেবুর একটু খোসা একটু দিয়ে দেবে, আর গন্ধরাজ লেবুটা হাফ দিয়ে দেবে। গন্ধরাজ লেবুটা দিলে কি হয়, গন্ধটা খুব সুন্দর আসে, তার জন্যই বললাম। গন্ধরাজ লেবুটা যদি থাকে তোমরা দিতে পারো। নুন তো মাখিয়ে রেখেছিলাম, নুন আর দেবো না। এটা এবার আধা ঘন্টার জন্য মশলাটা মাখানো থাক। এবার ব্যাটারটা বানিয়ে নেব। এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার আছে, আর 3 চামচ আছে ময়দা, 1 চামচ আছে বাটার, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। সব জিনিসগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ। এখানে তোমরা একটা ডিম দিয়ে দেবে। ডিমে আমার অ্যালার্জি বলে আমি ডিম দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নেব। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে হালকা হালকা করে জল দেবো, দিয়ে গুলে নেব। ডিম দিলে দেখবে জলটা অল্পই লাগবে, একটু মোটা ব্যাটার গুলে নেব। ব্যাটারটা দেখো গোলা হয়ে গেছে। ব্যাটারটা বেশি পাতলা হবে না, এই রকম হবে। এই যে চামচ করে তুললে দেখো এরকম করবে। এই যে ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ভেজে দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে দেখো মাছগুলো ব্যাটারে ডোবাবো এইভাবে। তেলটা দেখো গরম হয়ে গেছে। মাছগুলো এইভাবে নেব, ব্যাটারের মধ্যে নিয়ে দিয়ে দেবো। খুব বেশি গরম তেলে দেব না, হালকা গরম তেলে দিয়ে ভাজবো, নাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই জন্য তোপসে বাটার ফ্রাই দেখো একদম রেডি। এগুলো হয়ে গেছে, তুলে নেব। কতটা মুচমুচে হয়েছে তোমাদের ভেঙে দেখাই। দেখো দেখো তোপসে বাটার ফ্রাই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন এই পর্যন্তই, চলো টাটা।